আজকে আমরা এসেছি একটা বিয়ের অনুষ্ঠান বাড়িতে, যেখানে প্রায় 2 থেকে 2,500 গেস্ট ইনভাইটেড ছিল। তার মানেই বুঝতে পারছো কত বড় অনুষ্ঠান ছিল। আর এই অনুষ্ঠানের ম্যানেজমেন্টের দায়িত্ব ছিল বাপিদা, মানে রাজ ক্যাটার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস। স্টলে ছিল চিকেন পকোড়া, ফুচকা, রাবড়ি, জিলাপি, আর ছিল মকটেলের বিভিন্ন আইটেম। মেন কোর্সেও ছিল ভরপুর আয়োজন, ফিশ কাটলেট, চিলি চিকেন, বাগদার মালাইকারি, মাটন কষা, সব মিলিয়ে প্রায় 22 থেকে 25 রকমের আইটেম ছিল। চলো তাহলে আজকের ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক। অনুষ্ঠানটা ছিল রাতে। বিয়েবাড়ির কিছুটা আগ থেকে আলোকসজ্জায় সজ্জিত ছিল খাওয়া দাওয়ার স্থান পর্যন্ত, যার দূরত্ব ছিল বাড়ি থেকে প্রায় 200 থেকে 300 মিটার। আর এই সম্পূর্ণ রাস্তা জুড়ে ছিল রং বেরঙের আলোর কায়দা, আর যাতায়াতের জন্য ছিল পার্সোনাল গাড়ির সুব্যবস্থা। কিন্তু লোকজন আর বাচ্চা কাচ্চারা পায়ে হেঁটে যাওয়াটাই আনন্দ উপভোগ করছিল। আর আমরাও বাইক নিয়ে পৌঁছে গেলাম খাওয়া দাওয়ার স্থানে। এখানকার ডেকোরেশনটা ছিল দুর্দান্ত, আর অনেক জায়গা জুড়ে বিস্তারিত ছিল, মুখে বলে কখনোই তোমাদের বোঝানো যাবে না। কিন্তু আমার দেখা সব থেকে বড় বিয়ের প্যান্ডেল বলতে পারো এটাই। প্যান্ডেল দেখা শেষ করে আমরা চলে যাব স্টলের দিকে। প্রথমে একটু মুখ মিষ্টি করে নেব রাবড়ি জিলাপি দিয়ে। এখানে লাইভ কাউন্টারে চলছে জিলাপির মেকিং, আর একদম গরম গরম জিলাপির উপরে দেওয়া হচ্ছে রাবড়ির মালাই। দেখেই তো মুখে জল চলে আসে। এটা খেতে ছিল গরম মুচমুচে জিলিপি, তার উপরে রাবড়ির মালাই, খেতেও তো ছিল দুর্দান্ত। এরপর আমরা নিয়েছিলাম চিকেন পকোড়া আর সাথে যদি একটু হয় বাটার কফি, তাহলে কেমন হবে তুমি বলো তো? দুটোর কম্বিনেশন ছিল জাস্ট ফাটাফাটি। তারপরের স্টল ছিল টক ফুচকার। তোমরা এমন বিয়ে বাড়ি থেকে কত পিস ফুচকা খেতে পারো জানিও আমাকে কমেন্টে। মকটেল খাবার থেকে তৈরি করার পদ্ধতি আমার তো অনেক ইউনিক লাগে। এখানে ছিল প্রায় 4 থেকে 5 রকম ফ্লেভারের মকটেল, কিন্তু তার থেকে আমরা নিয়েছিলাম এটা, নাম আমার মনে নেই, যাই হোক। কিন্তু এখানে কিন্তু তৈরি করার যে ব্যাপারটা কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর অনেকেই ছিল অনেক রকমের ফ্লেভার খেতে পছন্দ করে, তাদের কিন্তু সেটাই দেওয়া হচ্ছিল। যাই হোক, এই গরমে কিন্তু একটা মকটেল একদম রিফ্রেশিং করে। আবার এসেছি রাজকাটের তরফ থেকে একটা ইভেন্টে। আজকে কত লোকের ইভেন্ট? আজকে 2,500 লোকের ইভেন্ট আছে। 2,500 লোকের ইভেন্ট আছে, প্রচুর জন একসাথে বসে খেতে পারছে। আজকে কটা ছেলে কাজ করছে? আজকে 85। 85। পিছন থেকে দেখাতে পারো, ওই পাশটা একটু দেখাতে বলবো। অনেক লোকজন কিন্তু একই সাথে বসে খাচ্ছে। আর স্টার্টার কাউন্টারও দেখলাম প্রচুর আছে, সেখানেও কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব আছে। পুরো দায়িত্বটা আপনারা নিয়েছেন? আচ্ছা, এই লোকেশনটা কোথায়? আজকে আমরা কোথায় আছি? এটা হচ্ছে তালপুকুর ফতুরাটি। হ্যাঁ, বিয়ের অনুষ্ঠান। মন্তাজউদ্দিন ভাইয়ের বাড়িতে এসেছি আমরা, এবং ওনার অনুষ্ঠানটাও খুব বড়। মেনুও তো আছে অনেক রকম, প্রায় 25 থেকে 30 আড়াই লোক। হ্যাঁ, 2,500 লোক বলেছিল, কিন্তু 3,000 হবে। মেন কোর্সে প্রবেশ করার আগেই এন্ট্রি হয় আজকের সব থেকে স্পেশাল গেস্ট, যার সাথে সবাই ফটো তুলতে ব্যস্ত, যার জন্যই আজকের এই ইভেন্ট স্পেশাল। ভালোবাসার ফুল গোলাপ দিয়ে সবাইকে ওয়েলকাম জানানো হয়। তারপরেই আমরা মেন কোর্সের দিকে প্রবেশ করি, আর আমাদের পাশে প্রথমেই চলে আসে টক লেবু। তারপরে ছিল ফিশ কাটলেট, যেটা দেখতে পাচ্ছ বাইরে থেকে ছিল অনেক মুচমুচে, আর ভিতরে ছিল মাছের স্টাফিংটা অনেক বেশি। আর এর সাথে জুটি ছিল টমেটোর সসের, যেটার সাথে মাখো মাখো করে খেতে বেশ ভালো লাগছিল। এরপরে ছিল মশলা কুলচা, আর সাথে ছিল পনির চানা মটর, আর সেখানে দিয়ে গিয়েছিল গ্রিন স্যালাড। এখানে দেখতে পাচ্ছ অনেকটাই কিন্তু শসা নিয়েছিলাম আমরা। মশলা কুলচা আর পনির চানা মটরের কম্বিনেশনটা ছিল দুর্দান্ত, এটাও কিন্তু আমাদের খেতে বেশ ভালো লেগেছিল। আর এরপরেই চলে আসে ফ্রাইড রাইস, সাথে ছিল চিলি চিকেন। ভিডিও বানাতে একটু লেট হয়, অনেক লোকের আয়োজন ছিল, একটু তাড়াহুড়ো করে খেতে হচ্ছিল, সেই কারণেই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু চিলি চিকেনটা ছিল অনেক সুন্দর। এরপরেই চলে আছে সাদা ভাত, আর এটা কিন্তু লং গ্রেন্স রাইস, খুব সুন্দর কিন্তু রান্না হয়েছে। তারপরেই তোমরা দেখতে পাচ্ছ চলে আসে মুড়ো ঘন্ট ডাল, আর এটা কিন্তু অনেক বেশি গাঢ় হয়েছিল। ডালের সাথে ছিল ফ্রেঞ্চ ফ্রাই। পরে এখানে চলে আসে কাটা মাছের কালিয়া। এখানে দেখতে পাচ্ছ মাছের সাইজগুলো দুর্দান্ত ছিল। আমি কিন্তু বাড়িতে খুব একটা মাছ খেতে পছন্দ করি না, কিন্তু বিয়ে বাড়িতে গিয়ে কিন্তু আমার মাছ খেতে বেশ ভালো লাগে। তোমাদের মাছের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগে জানিও আমাকে কমেন্টে। তারপরেই চলে আসে এখানকার বাগদার মালাইকারি, যেটা ছিল দুর্দান্ত রান্না। আর এখানে দেখতে পাচ্ছ আমরা কিন্তু 3 পিস বাগদা নিয়েছিলাম। তোমরা হলে কত পিস খেতে পারতে অবশ্য জানিও আমাকে কমেন্টে। আর এখানে যে মাছগুলোর সাইজ ছিল সেটা কিন্তু দুর্দান্ত সাইজ ছিল। তোমার বাগদা বেশি ভালো লাগে না চিংড়ি বেশি ভালো লাগে জানিও আমাকে কমেন্টে। এরপরেই চলে আসে মাটন কষা। দেখতে পাচ্ছ কত সুন্দর রান্না হয়েছে, আর এটা কিন্তু খুবই সফট ছিল। আমার কিন্তু মাংস বা এরকম মাটনের পিস একটু নরম হলে বেশি ভালো লাগে। আর দেখতে পাচ্ছ কতটাই না নরম হয়েছিল সেই দিন রান্নাটা। আমার জন্য তো একদম পারফেক্ট রান্না হয়েছিল, আমি তো এমনই খেতে ভালোবাসি। এরপরে ছিল ম্যাঙ্গো জেলি, মশলা পাঁপড়, রসগোল্লা, মালাই চমচম, কোল্ড ড্রিঙ্কস, আরও ছিল হজমোল্লা। এই গরমে আমরা খাওয়া দাওয়া করেই কতটা ক্লান্ত, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে রাজ
ক্যাটারার সার্ভিসের বাপিদা বলো বা তার ছেলেরা খুবই কিন্তু যত্ন সহকারে এই কাজগুলো করছিল। তাদেরও কিন্তু প্রচণ্ড লেভেলে গরম হচ্ছিল সেই দিন। আপনার বাড়ির ছোট বা বড় যে কোনো ইভেন্টের জন্য যোগাযোগ করতে পারেন রাজ ক্যাটারার্স অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সার্ভিস। এখানে রান্না থেকে শুরু করে মকটেল এবং স্টলের বিভিন্ন আইটেম যেমন লাইভ কাউন্টারে জিলিপি, চিকেন পকোড়া, বাটার কফি, এই ধরনের অনেক রকম পরিষেবায় এখানে আপনারা পেয়ে যাবেন। বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের স্ক্রিনের নাম্বারের সাথে।